বাক্সবন্দি শত শত বিষধর সাপ, কেউটে, গোখরা, কিংকোবরা, রাসেলস ভাইপার, পিট ভাইপারের মতো মারাত্মক বিষধর সাপগুলোকে আদর যত্নে লালন পালনও করা হচ্ছে চট্টগ্রামে দেশের একমাত্র ভেনম রিসার্চ সেন্টারে, যেখানে সাপের বিষ সংগ্রহ ও গবেষণা করে তা থেকে সাপের বিষ নাশক বা অ্যান্টিভেনম ওষুধ তৈরি করা হয়। চট্টগ্রামের ভেনম রিসার্চ সেন্টার ঘুরে এসে দিদারুল ইসলামের ক্যামেরায় আরও জানাচ্ছেন শাহনাজ শারমিন। চট্টগ্রাম মেডিকেল কলেজের পেছনে পুরনো একতলা ভবন, দেখলে বোঝাই যাবে না এর ভেতরেই শত শত সাপের আবাস। দরজার ঠিক ওপাশেই দেশের একমাত্র ভেনম রিসার্চ সেন্টার বা সাপের বিষ গবেষণা কেন্দ্র। সেন্টারটির মূল অংশে গা ছমছম শীতল পরিবেশ। সংরক্ষিত এই কক্ষে অনুমতি ছাড়া প্রবেশ নিষেধ। পুরো সেন্টারে আলাদা আলাদা বাক্সে রাখা হয়েছে সাপগুলো, আছে ইঁদুরের খামারও। আমরা প্রবেশ করেছি সাপের ঘরে। এখানে ৩৫০টি সাপের বসবাস। এই সাপদের এখানেই লালন পালন করা হয়। প্রথমেই জেনে নেই কিভাবে 4টি সাপ থেকে শুরু হয়ে সারা দেশ থেকে ৩৫০টি বিষধর সাপ সংগ্রহ করা হলো। সেই শুরুর 4টা মাত্র কোবরা সাপ নিয়ে শুরু করেছি। এখন বাংলাদেশের যত ধরনের বিষাক্ত সাপ আছে, কোবরার 2টা ভ্যারাইটি, ক্রেটের 5 ভ্যারাইটি, আমাদের গ্রিন পিট ভাইপারের 2 ভ্যারাইটি এবং রাসেলস ভাইপার সহ সকল প্রজাতির এই 11টা ভেনোমাস স্নেকের সকল ধরনের প্রজাতি আমাদের সংগ্রহে আছে। এবং আমরা এই সাপগুলো সংগ্রহ করাটাও ছিল আমাদের জন্য চ্যালেঞ্জ, যে আমরা কোন এরিয়ার স্পেসিফিক একদম ওই এলাকার জিপিএস লোকেট করা আমাদের প্রতিটা সাপের, যাতে আমরা আমাদের এই সাপগুলোর ভেনম যখন কালেক্ট করব তাহলে প্রতিটা ভেনমও যেন জিও লোকেটেড ভেনম হয়। এই সেন্টারে মূল ঘরে বসবাসের জন্য সাপদেরও প্রথমে কোয়ারেন্টাইনে রাখা হয় 2 মাস। চলে নানা পরীক্ষা নিরীক্ষা। সাপগুলোকে প্রায় 2 মাস কোয়ারেন্টাইন পিরিয়ডে রাখা হয়। সেইখানে আসলে সাপগুলো যদি সুস্থ থাকে, ডিজিজ ফ্রি থাকে, ট্রিটমেন্টগুলো করার পরে তারপরে আমরা সাপগুলোকে আসলে আমাদের যে সার্পেন্টেরিয়াম আছে এইখানে নিয়ে আসি। কেমন তাদের রকম ফের, কোনোটি মানুষের চোখে চোখ রেখে ফোঁস করে, কোনোটি অলস পড়ে থাকে। সাপটা দেখতে অত্যন্ত সুন্দর। এই সাপটার গায়ের রং ধূসর কালারের। এটা মূলত আরামপ্রিয়, যেহেতু অ্যাম্বুশ ইটারের। এই সাপটা যেহেতু অত্যন্ত ঘন জঙ্গলে থাকে, হঠাৎ আপনাকে জঙ্গলের ভেতর আপনি হাঁটছেন, হঠাৎ দেখলেন আপনার সামনে আপনার চোখে চোখ রেখে একটা সাপ দাঁড়িয়ে আছে, সেটা কিংকোবরা হতে পারে।